আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার মাইনসুইপার রোবট। তো মাইনসুইপার রোবটের কাজটা হচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে তো বাংলাদেশের বর্ডারে মাইন পুঁতে রাখা হয়, যে বিভিন্ন ধরনের বোম পুঁতে রাখা হয়, ঠিক না? তো বোমগুলো দেখা যাচ্ছে ডিস্ট্রয় করার জন্য বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে ডিফেন্সের লোকরা নিজস্বভাবে গিয়ে কাজ করে। তো এই ফলে কি হয়, মানুষের এক পঙ্গু হইতে পারে বা কোনো ক্ষতি হতে পারে বা মারা যেতে পারে, ঠিক না? তো সেখানে যদি আমরা মানুষকে না পাঠিয়ে একটা রোবটকে পাঠিয়ে পারি, তো সেই রোবটটা নিজেভাবে সব কিছু কন্ট্রোল করতে পারতেছে। আর তাছাড়া আমাদের রোবটটার সুবিধা হচ্ছে যে সে যে কোনো জায়গায় গিয়ে মাইনগুলোকে ডিটেক্ট করবে, যেটা 1 মিটার 2 মিটার পর্যন্ত করতে পারে। তো ডিটেক্ট করার সাথে সাথে প্লাস সেটা কী করবে, আপনি একটা ম্যাপ তৈরি করে দেবে, ঠিক না? তো আপনি এখানে বসে আপনার বর্ডারে কী কী হচ্ছে সব কিছুকে কালেকশন করতে পারবেন। শুধু তাই না, যেটা কোন কোন পজিশনে আছে, যদি এটা আপনি মনে করেন যে 20 সেন্টিমিটার দূরেও থাকে বা মনে করেন খুবই ক্লোজলি থাকে, সো সেগুলোকে সবচেয়ে ডিটেক্ট করবে এবং একটা ম্যাপ তৈরি করে দিবে এবং একটা রেড জোন দেখাই দিবে যে আপনি এই দিক দিয়ে যদি যান তাহলে আপনি রোবটে মাইনগুলোর মধ্যে পড়তে পারে। আর যদি মাইনের মধ্যে রোবটটা পড়েও যায়, তো আমরা এখানে আপনার প্রত্যেকটা চাকার মধ্যে 4টা করে আপনার ইন্ডিভিজুয়ালে সাসপেনশন লাগাইছে, মানে মনে করেন যে মোটর টাইপের, ঠিক না? তো মাইনগুলোর পড়ার সাথে সাথে সেটা ফাটবে না, সেটা মাইনগুলোকে চাপা দিয়ে রেখে দিবে এবং রোবটটা নিজস্ব পজিশনে থেমে যাবে। আপনারা এখানে কোন কোন ইকুইপমেন্ট ইউজ করেছেন, ব্যবহার করেছেন, এটা বানাতে আপনাদের কি কি লেগেছে? আচ্ছা, এখানে মেনলি আমরা ইউজ করেছি এনকোডার মোটর, যেটা হচ্ছে এনকোডার অটোনোমাস, আর হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি। লিথিয়াম পলিমার ব্যাটারি আপনার হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাডেনো, আর একটা হচ্ছে দুইটা ট্রান্সমিটার, আর হচ্ছে আপনার 4টা মোটর। মোটামুটি কেমন খরচ পড়েছে এটা বানাতে আপনাদের, মানে এই প্রজেক্টের জন্য? এখন আচ্ছা, মোটামুটি এটাতে আপনার মনে করেন 8 থেকে 9 হাজার টাকা খরচ পড়েছে, মানে টোটালি পুরো প্রজেক্টের জন্য। এটাকে কমার্শিয়ালি যদি আমি ভায়াবল করতে চাই, যে কমার্শিয়ালি এটা আমি ব্যবহার করতে চাই, আপনার কি ধরনের আসলে ইনভেস্টমেন্ট প্রয়োজন একটা বানাতে, আপনার ধারণা? আপনার এরকমই আপনি 10,000 টাকার মধ্যে একটা ভালো প্রিন্স মধ্যে বানাতে পারবেন আপনাকে ইচ্ছে হচ্ছে। আমরা কি আর কিছু দেখতে পারি এখানে? আমরা একটু ডেমোটা দেখি, তাহলে আমরা ডেমোটা দেখি। নিচে নিচে নামা যাবে না? নিচে নামা যায়, আর নিচে করি। থ্যাংক ইউ, অনেক ভালো। আমরা এখন কথা বলবো যে ইলেকট্রনিক ডিভাইস যেটা ডিসেবল পিপলদের জন্য অলরেডি ওরা প্ল্যান করেছে, রোবোটিক্স জোনে ওরা এটা দেখাচ্ছে আজকে ডিজিটাল ওয়ার্ল্ড 2017-এ। এটা নিয়ে এখন আমাদেরকে বলবে এটা ইনভেন্টররা। আচ্ছা, আমি মাইনুল হাসান। আসলে এটা হচ্ছে ই অ্যাসিস্ট্যান্ট ফর ফিজিক্যালি ডিসেবলস। অ্যাকচুয়ালি এখানে দুটো ফিচার অ্যাড করা হয়েছে। ফার্স্ট ওয়ান ইজ ফর যারা বোবা তাদের জন্য, আর সেকেন্ড ওয়ান হলো যারা চলাফেরা করতে পারে না, ইলেকট্রনিক যে আপনার হুইল চেয়ার ইউজ করতেছে তাদের হেল্পের জন্য। সো নর্মালি যারা বোবা তারা দেখা যাইতেছে আপনার যে কথা বলতে গেলে যে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, সেই সাইন ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন। সো দেয়ার ইজ আ ইন্টারাকশন গ্যাপ বিটুইন দ্য ডাম পিপল অ্যান্ড দ্য নর্মাল পিপল। ওকে, সো সেই জায়গায় আমি যদি এই ডিভাইসটা ইউজ করি তখন দেখা যাচ্ছে এই ডিভাইসটা জাস্ট আপনি কী বলতে চাচ্ছেন তার সাইন ল্যাঙ্গুয়েজকে আপনার ভয়েস আউটপুট হিসেবে দিচ্ছে। তাহলে আপনি খুব ইজিলি একটা বোবা কী বলতে চাচ্ছে সেটাকে আপনি বুঝে নিতে পারতেছেন। আর সেকেন্ড যে ফিচার অ্যাড করা হয়েছে সেটা হলো যারা চলাফেরা করতে পারে না। আমরা জানি যে যারা চলাফেরা করতে পারে না তাদের হুইল চেয়ার লাগে, আর এই বাংলাদেশ বলেন বা পুরো বিশ্বে এখন ইলেকট্রনিক হুইল চেয়ারটা অনেক বেশি পরিমাণে ইউজ হচ্ছে। সো ওই ইলেকট্রনিক হুইল চেয়ার যদি আমি একটা অ্যাক্সেলেরোমিটার ইউজ করি, জাস্ট আঙ্গুলের মোশনের মাধ্যমে যদি আমি সেই জিনিসটা কন্ট্রোল করতে পারি, জাস্ট লাইক সামনে যাও, পিছনে যাও, ডানে বামে এভাবে, তাহলে খুব ইজিলি আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো। এখানে অ্যাক্সেলেরোমিটার ইউজ করা হয়েছে ফর কন্ট্রোলিং দ্য হুইল চেয়ার। এখানে আপনার একটা হুইল চেয়ারের ডেমো ইউজ করা হয়েছে, পুরোটা আনতে পারেন না, দ্যাটস ওয়াই যে খুব ইজিলি আপনি সেটাকে মোশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারতেছেন। এখানে এক্সট্রা কোনো কন্ট্রোল আর দরকার হচ্ছে না। দ্যাটস দ্য ডেসক্রিপশন অফ দ্য প্রোডাক্ট। ওকে, আমি জাস্ট এখন যে সাইন ল্যাঙ্গুয়েজে যে অডিও আউটপুট সেটার একটা ডেমনস্ট্রেশন দেখাবো, যে ধরেন তার কোনো একটা কিছু ভালো লাগছে, ইটস লাইক হি উইল শো দিস ওয়ান, ওকে, হুইচ ইজ ফাইন, ওকে, হি নিড ফুড, ওকে, সেইভাবে দেখাচ্ছে ফুড। ওকে, এখন আমি আপনাকে থ্যাংক ইউ জানাবো, ইয়া থ্যাংক ইউ। ওকে,
সো এভাবে আপনি চলে 1000টা কমান্ড এখানে অ্যাড করতে পারবেন। আমি আপাতত 10 থেকে 12টা কমান্ড অ্যাড করে দিয়েছি। আর এখানে যে হুইল চার্ট আমি জাস্ট একটু অন করে নিচ্ছি। হ্যাঁ, দিস ওয়ান। ওকে, আপনি খুব ইজিলি জাস্ট আমার আঙ্গুলের দিকে তাকান, যে হাতের মোশনে, আঙ্গুলের মোশন দিয়ে আপনি জিনিসটা কন্ট্রোল করতে পারতেছেন। ওকে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। সবাই তাহলে মানে আজ